5 মিনিট অপেক্ষা করি, কারণ অনেকে লাইভে জয়েন একটু দেরিতে হয়, লেট হয় আর কি লাইভে আসতে আসতে। তো 5 মিনিট সময় আমরা হাতে নেই যেন সবাই একটু দ্রুত জয়েন করতে পারেন। কে কোথা থেকে লাইভ দেখছেন একটু জানান, আর লাইভটা একটু শেয়ার করে দেবেন। লাইভটা একটু শেয়ার করে দেবেন, আর কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ। আর আমার লেখাগুলো কথাগুলো কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা একটু জানাবেন কমেন্টে, দ্রুত জানাবেন প্লিজ। তাহলে আমি ক্লাসটা শুরু করব। আপনারা যদি ক্লিয়ার সব কিছু দেখতে পারেন, কথাগুলো শুনতে পারেন, তাহলে আমি আগে ক্লাস শুরু করব। ময়মনসিংহ থেকে দেখছেন? মিষ্টি সাজাতি খাতুন, আপনি ময়মনসিংহ কোন জায়গা থেকে দেখছেন? আখি ইসলাম নূর, আপনারা সবাই দ্রুত অ্যাক্টিভ হয়ে যান প্লিজ। আজকে আগে আসার কারণ তো আমি বললাম, আমাদের এখানে আকাশের অবস্থা বেশি ভালো না, এর জন্য আজকে আগে আগে লাইভে আসা। আর যদি আমরা ক্লাসটা এরকম আগায় নিয়ে আসি, তাও কারো কি সমস্যা হবে? যদি আমরা এরকম লাইভটা একটু আগায় নিয়ে আসি, আপনাদের কি কোনো সমস্যা হবে? কমেন্টে জানান, কারণ লাইভ দিতে দিতে রাত হয়ে যায়, মানে অনেকটা রাত হয়ে যায়। তো বাচ্চা, আমার একটা মেয়ে আছে, তো বাচ্চা নিয়ে আর কি এতক্ষণ লেট করে ওর আর কি একটু সমস্যা হচ্ছে মেনটেনটা করতে। এর জন্য হচ্ছে আমরাও চাচ্ছিলাম যে একটু ক্লাসটা আগে নিয়ে আসি 7:30 বা 8টা থেকে। যদি আমরা ধরেন এই যে অনেকে বলছেন যে 8:30টার দিকে নামাজের টাইম হয়ে যাবে, যদি আমরা 7:30টার দিকে নিয়ে আসি তাহলে কি কোনো সমস্যা হবে নাকি? আপনি একটু কমেন্টে জানাবেন। আর আরেকটা কথা বলতে চাই আজকে ক্লাসের শুরুতেই, যে আপনারা আমাদের পেজটাকে, মানে আমরা বলছিলাম যে সকাল সন্ধ্যায় ক্লাস নেব। এখন আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, যে মেয়েগুলো তো মনে করেন যে ক্লাসগুলো আমরা নিচ্ছি এগুলো 1 মাসে বেশি থাকবে না, এর জন্য আমরা ওই ইউটিউব চ্যানেল খুলেছি, যে এটাতে সব ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন। আপনারা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আর পেজে 2K মেম্বারের মতো সবাই সবার ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন আমাদের গ্রুপে, পেজে অ্যাড হওয়ার জন্য। তাহলে ধরেন আমি মানুষ যত অ্যাক্টিভ থাকবে, বেশি থাকবে, লাইভ কিন্তু করতে আরও বেশি মানে বেশি আগ্রহ সবারই আর কি। মানে আমারও আপনারা অ্যাক্টিভ থাকলে ভালো লাগবে লাইভ ক্লাস নিতে। আচ্ছা, আমরা এখন ক্লাস শুরু করব। আজকে কিন্তু অনুপাত সমানুপাতের 3য় ক্লাস। এর বিগত ক্লাসগুলো আপনারা কয়েকটা নিয়ম দেখেছেন, আজকেও একই নিয়ম, মানে একই নিয়ম ব্যবহার করে অনেকটা অঙ্ক করব। হয়তো বা আগামী ক্লাস নাও, মানে আগামী ক্লাসের মধ্যে শেষ হতে পারে, আবার আজকেও শেষ হয়ে যেতে পারে, এটা কোনো ঠিক নেই।
মানে আজকে যদি শেষ করতে পারি শেষ করে দেবো, আর যদি শেষ করতে না পারি আরেকটা ক্লাস হবে, আরেকটা ক্লাস হতে পারে আজকেরটা ছাড়া, আজকে তৃতীয় চতুর্থ ক্লাসও হতে পারে। তাহলে আজকে আমরা শুরু করলাম। সবাই প্লিজ অ্যাক্টিভ থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত। দেখেন এখানে বলছে খোকন ও মন্টুর আয়ের অনুপাত 9:4। খোকনের আয় দেওয়া আছে 90 টাকা হলে মন্টুর আয় কত? এখন আমরা এর আগের গত ক্লাসে কিন্তু এরকম পড়ছিলাম যে ক অনুপাত খ দেওয়া আছে, এরকম দেওয়া আছে, তারপর পূর্ব সংখ্যা দেওয়া আছে, পরবর্তী সংখ্যা বা পূর্ব রাশি দেওয়া আছে, উত্তর রাশি কত। ঠিক এটা এরকমই একই অঙ্ক, শুধু নাম আকারে আসছে। এখন আমরা এটা করি। দেখেন এখানে 9 অনুপাত হলো 4। বলছে এটা কি? খোকন আর এটা মন্টু, একটা খোকন একটা মন্টু। তো খোকনের 9 আর মন্টুর 4 অনুপাত হলো। এখন বলছে খোকনের আয় 90 টাকা, তাহলে খোকনেরটা হচ্ছে 90 টাকা, তাহলে মন্টুরটা বের করতে হবে। আমরা কি বলছিলাম? ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাকে ভাগ করি, ভাগ করলে 9 10 90। এই ভাগফলটাকে এই 4-এর সাথে গুণ করে দিব, এই 4-এর সাথে গুণ করে দিব, তাহলে 4 10 40। আনসার হয়ে গেল 40। বুঝতে পারছেন? খুব সহজ না? আনসার কিন্তু আমরা 40 পেয়ে গেলাম। তাহলে মন্টুর আয় 40। যদি আমরা সেভাবে করতাম যে আগে এটাকে ধরলাম 9x আর এটাকে ধরলাম 4x, তারপর মন্টুর আয় কত দেওয়া আছে 90, না খোকনের আয়, তাহলে 9x সমান সমান, মানে খোকনের অনুপাতটা নিয়ে এটা দিলাম, তারপর x সমান সমান 90/9, অতএব x সমান সমান 10। x এর মান পেয়ে গেলাম 10। তারপর বের করতে বলছে মন্টুর, তাহলে মন্টুরই কত 4x, মানে 4x, তাহলে 4 গুণ 10 40 হয়ে গেল 40। এখন আমাদেরকে এত বিস্তারিত করার টাইম আছে নাই, আমরা শর্টকাটভাবে এইভাবে করে ফেললাম যে কীভাবে মনে রাখতে হবে। এটার ভাগ করব, মানে ছোট সংখ্যাকে মানে বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করে ভাগফলটাকে এখানে যেটা থাকবে তার সাথে গুণ করে দিব। এটা হতে পারে নিচে থাকতে পারে, হতে পারে উপরে থাকতে পারে। বুঝতে পারছেন? মানে খালি যেটা থাকবে, তো মনে করেন এটা আছে, এই জন্য এটার সাথে 10 আমি গুণ করে দিছিলাম 10, তাহলে 4 10 40 বেরিয়েছে। এখন যদি এটা নিচে থাকতো তাহলে নিচে গুণ করে দিতাম, উপরেরটা বের করে ফেলতাম। আশা করি বুঝতে পারছি সবাই, বুঝতে পারছি। কারো কোনো সমস্যা আছে এটাতে? কারো কোনো সমস্যা আছে বলুন সবাই। এখন ধরেন এই একই অঙ্ক যেটা আমি এটা লিখে ফেলি, যে অনুপাতটা আমি চেঞ্জ করে দিই, শুধু অনুপাতটা
আর খোকনের জায়গায় মন্টু লিখে দিই। আর অনুপাতটা হবে 5.4 আর আয় হবে 85। সরি এখানে খোকনেরই হবে। এখন আপনারা করেন, দেখেন তো পারা যাবে কিনা। খোকন ও মন্টুর আয়ের অনুপাত 5:4। খোকনের আয় দেওয়া আছে 85 টাকা। খোকনের আয় দেওয়া আছে 85 টাকা। তাহলে মন্টুর আয় কত? তাহলে মন্টুর আয় কত? দ্রুত কমেন্টে জানাবেন। বুঝতে পারেননি আপনারা, এটা দিয়ে বুঝিয়ে দিব, এটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তাহলে আবার দেখেন, খোকন ও মন্টুর আয়ের অনুপাত আছে কত? এটা আছে খোকনের আয়, এটা আছে মন্টুর আয়। খোকন আর মন্টু, তাহলে এখানে ধরলাম খোকন 5.4 লেখা আছে। খোকনের আয় দেওয়া আছে 85 টাকা। 85 টাকা। তাহলে মন্টুর আয়টা আমাদের বের করতে হবে। যে মন্টুর আয় কত, এটা বের করতে হবে। তাহলে আমরা এর আগে যে অঙ্ক করছিলাম বিগত ক্লাসগুলো, সেগুলো তো কীভাবে করছিলাম, যে এরকম যদি আমাদের বের করতে বলা হয়, তাহলে আমরা এই যে এটা হলো শর্টকাট পদ্ধতি, 85কে 5 দ্বারা ভাগ করি, 5×7=35। তাহলে এখানে 17 হবে। এই যে 17-এর সাথে এই যে এখানে যে 4টা আছে, এই 4 গুণ করে দেব। তাহলে 17-এর সাথে 4 গুণ করলে কত? 4×7=28, 8 হাতের আছে 2, 4×4 আর 2 6, 68 হয়ে গেল আনসার আমাদের 68। তাহলে মন্টুর আয় কত? 68 টাকা। বুঝতে পারছি? এখন বুঝতে পারছি সবাই? কমেন্টে জানান যে বুঝতে পারছেন কিনা। দ্রুত জানান কমেন্টে বুঝতে পারছেন কিনা। বুঝতে পারছেন কিনা দ্রুত জানান। সেম আমরা কিন্তু এই অনুপাতের অঙ্কগুলো আগে করে আসছিলাম। অনেকে হয়তো ক্লাসগুলা দেখেন নাই, তাদের কাছে একটু মানে ব্যতিক্রম মনে হবে, মানে একটু অসুবিধা মনে হবে, কিন্তু বারবার দেখলে বুঝতে পারবেন। বারবার দেখলে বুঝতে পারবেন। সবাই একসাথে জানাবেন বুঝতে পারছেন কিনা। এখন আরেকটা অঙ্ক করি। আচ্ছা, এখন তাহলে সবাই বুঝতে পারছেন না। একই অঙ্ক, এটা কোনো মানে একটু ঘুরায় ফেরা দিলেই দেখছি আপনারা বুঝতে পারেন না। একটু ঘুরায় ফেরা দিলে কিন্তু এরকমই থাকবে, প্র্যাকটিসের উপর রাখতে হবে। এই যে আগে ক অনুপাত খ এগুলো দেওয়া ছিল, ওইগুলোর পরিবর্তে এখন ডাক তুলে দেওয়া হয়েছে, মানে নাম ধরে দেওয়া হয়েছে। এতে আর কি আমাদের একটু কনফিউজড হয়ে যাচ্ছে আমরা। দেখেন এখন আরেকটা অঙ্ক করি।
এখন দেখেন কি বলছে, এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত কত? 5:3 হলে তার মাসিক সঞ্চয় 10,000 টাকা। 5:3 হলে তার মাসিক সঞ্চয় 10,000 টাকা হলে আয় কত? আয় কত? তাহলে আমাদের কি বের করতে হবে? আয়। এখানে বলা হচ্ছে মাসিক আয় ও ব্যয়ের অনুপাত। তাহলে আমরা আগে কি করি, যে আয় থেকে ব্যয় বাদ দিলেই তো আমাদের সঞ্চয়টা পাওয়া যাবে। তাহলে আমরা ধরি এখানে আয় ও ব্যয়ের অনুপাত আছে 5:3, ধরলাম 5x অনুপাত 3x ধরে নিলাম। এখন বলছে কি মাসিক সঞ্চয় বের করতে। আমরা জানি কি আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয় পাওয়া যায়। তাহলে 5x থেকে 3x বাদ দিলাম, থাকে 2x, থাকে 2x। তাহলে সঞ্চয় আমরা পেলাম 2x। তাহলে 2x সমান সমান এখানে আছে কত? 10,000। 10,000 অর্থাৎ x সমান সমান 10,000 ভাগ 2, অর্থাৎ x সমান সমান 5,000। মাসিক তাহলে x 5,000 হলে তাহলে আমরা কি বলছিলাম, এই আয়ের অনুপাতে এটা কি, এটা আয় না? তাহলে 5x সমান সমান 5,000, 5 গুণ 5,000 মানে 5 5 25, 25,000। তাহলে আয় কত হবে? 25,000। আশা করি সবাই বুঝতে পারছি। আশা করি সবাই বুঝতে পারছি। যারা যারা বুঝতে পারছেন কমেন্টে জানাবেন দ্রুত যে আপনারা বুঝতে পারছেন, আর না বুঝে থাকলে সেটাও জানাবেন। অঙ্কটা মুছে ফেললে আবার তুলতে সমস্যা হয়। যদি বুঝতে না পারেন দ্রুত জানাবেন, বুঝতে না পারলে সাথে সাথে জানাবেন যে বুঝি নাই, কমেন্টে জানিয়ে দেবেন যে বুঝি নাই। প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন যে বুঝি নাই। সবাই বুঝতে পারছেন? সবাই সবাই আনসার করবেন, যারা লাইভে আছেন সবাই বলবেন বুঝতে পারছেন কিনা, বুঝতে পারছেন কিনা সবাই বলবেন। আচ্ছা, ধরেন এখানে এক ব্যক্তি লেখা আছে, এখানে একটা নাম উল্লেখ করে দেই। দেখেন সেম অঙ্ক, শুধু নামটা পরিবর্তন হয়েছে আর অনুপাতটা পরিবর্তন হয়েছে, সঞ্চয়ের টাকাটা পরিবর্তন হয়েছে, সঞ্চয়ের টাকাটা পরিবর্তন হয়েছে। এখন আপনারা করেন তো সেম অঙ্ক, সেম আমি আগে যেভাবে করাইছি ঠিক একইভাবে, যেভাবে করাইলাম ঠিক একইভাবে আনসারটা দিন, সবাই আনসারটা দিন। দেখেন টুলুর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 11:20, 11:10, 20 না, এখানে 20 হবে না, এখানে 10 হবে, 11:10। টুলুর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 11:10 হলে মাসিক সঞ্চয় কত আছে? 1,000 টাকা হলে আয় কত? সেম আগেরটাই, সেম আগের অঙ্কে আপনারা একটু করেন, দ্রুত আনসার করবেন, একটু সময় নেবেন না, এত বেশি সময় এত বেশি নেওয়া যাবে না।
সাইফুল ইসলাম, আপনি বলছেন ভুল হয়েছে, আয়ের থেকে ব্যয় বেশি হয় কিভাবে? কোথায় আপনি ভুল পাইছেন একটু বলে জানাবেন। টুলুর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 11:10 হলে তার মাসিক সঞ্চয় 1000 টাকা হলে আয় কত? নুরুজ্জামান নিশান, শাহিনুর আক্তার, সবাই অ্যান্সার করবেন প্লিজ, যারা লাইভে আছেন সবাই অ্যান্সার করবেন একসাথে। শাহজাদি খাতুন, সবাই একসাথে করেন। আচ্ছা, আপনারা অনেক আনসার দিয়ে ফেলছেন, এখন দেখি আমাদেরটা কি হয়। দেখেন বলছে এখানে কি গত ক্লাসে কি বলছিলাম, গত ক্লাসে বলতে একটু আগে বলছি, ধরলাম আয় ব্যয়ের অনুপাতে এক্স, আর এটা ধরলাম ব্যয়ের অনুপাতে ধরলাম 10x। এখন আমরা কি জানি, আয়ের থেকে ব্যয় বাদ দিলে আমরা সঞ্চয় পাবো, তাহলে 11x থেকে 10x বাদ দিলাম, তাহলে থাকে কি শুধু একটা x। এখন দেখেন তাহলে সঞ্চয় আমরা পেলাম একটা x, তাহলে একটা x সমান মানে x এর মান পেলাম 1000। তাহলে এখানে 11x, আয় মানে আয়ের অনুপাতটা আছে 11, মানে এখানে 11x আছে, তাহলে 11x মানে 11 গুণ 1000, তাহলে কি হবে 11000। রাইট আনসার হবে 11000। বুঝতে পারছি সবাই? রিয়াদুজ্জামান নিশান, আচ্ছা এখন তো আমরা সবাই বুঝতে পারছি, অনেকে ভুল করছেন, এখন দেখেন তো ঠিক আছে কিনা, আপনারা মানে বুঝতে পারছেন কিনা। এটা তো আর কোনো সমস্যা হবে? এটা থেকে আর কোনো সমস্যা হবে কারো? আজকে সরি, আজকে আমরা দুঃখিত, কারণ 9টার সময় ক্লাস করানো হয়তো বা আমরা আর কি ভাবছি যে আকাশের অবস্থা ভালো না, এর জন্য আর কি ক্লাসটা আগে নেওয়া, আর আশা করি যদি মনে করেন যে আমরা চাচ্ছিলাম ক্লাসটা এমনি তো এগিয়ে নিয়ে আসার জন্য, মানে 7:30 বা 8টা থেকে শুরু করার জন্য। লাইভটা দিতে অনেক রাত হয়ে যায়, যার কারণে চাচ্ছি যে আগে এগিয়ে নেওয়ার জন্য। এখন আমরা আরও অঙ্ক করব, আশা করি সবাই বুঝতে পারছেন, এতে আর কোনো সমস্যা নেই।
দেখেন একটি অফিসে 32 জন মহিলা কর্মী আছে এবং ওই অফিসে পুরুষ ও মহিলা কর্মীর অনুপাত আছে 9:16। 9:16। ওই অফিসে শতকরা কতজন পুরুষ কর্মী আছে? শতকরা কতজন পুরুষ কর্মী আছে? তাহলে আমাদের আগে কি বের করতে হবে? মহিলা কর্মী কিন্তু দেওয়া আছে, পুরুষ কর্মী আমাদের দেওয়া নেই। তার মানে আগে আমাদের পুরুষ কর্মীটা বের করে নিতে হবে। আমরা কি বলছিলাম যে কিভাবে বের করব? এখানে দেওয়া আছে পুরুষ ও মহিলা কর্মীর অনুপাত 9:16 আর মহিলা কর্মী আছে কত? 32 জন। মানে মহিলা কর্মী এখানে মহিলার অনুপাত দেওয়া। ধরেন এটা পুরুষ ধরলাম মেল এম আর মহিলা ফিমেল, মানে মেলেরটা দেওয়া আছে 9:16 আর ফিমেল আছে 16। তাহলে এখানে ফিমেলেরটা দেওয়া আছে, মানে মহিলার সংখ্যা দেওয়া আছে 32। এখন আমাদের পুরুষেরটা বের করতে হবে। তাহলে 16 যদি 36কে ভাগ করি, এখানে কি কোনো ভুল আছে? 36 না 32? 32, আমি ভুল বলছি 32। দেখেন 32 জন। তাহলে এখানে ভাগ করি 16 দুগুণে 32, মানে এখানে ভাগফলটা 2 আর 9 দুগুণে 18। এটার ভাগফলের সাথে এটার গুণ হয়ে যাবে, তা 9 দুগুণে 18, ভাগফলটা 2 আসে। কীভাবে? 32 16 দ্বারা ভাগ করলাম, 16 দুগুণে 32। এই 2টা 9-এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে আনসার পাবো আমরা 18। তার মানে পুরুষ আছে 18 জন, মহিলা আছে 32 জন টোটাল। এখন দেখেন বলা হয়েছে কি ওই অফিসে শতকরা কতজন পুরুষ কর্মী আছে, শতকরা হিসাব বলছে। তাহলে আমাদের শতকরা কিসের উপরে বের করতে হবে? টোটাল বা মোট হিসাব। মোট হিসাবটা ধরে তারপর আমাদের শতকরা বের করতে হবে। তাহলে টোটাল জন আমাদের পুরুষ ও মহিলা আছে কতজন? 18 যোগ 32। 18 যোগ 32 হয়েছে কত? 50 জন। টোটাল আমাদের হয়েছে 50 জন। এখন শতকরা বের করতে হলে আমরা কিভাবে করছি? এরা শতকরা বের করতে হলে আমরা জানি উপরে 100 গুণ কি চাইছে? পুরুষ কর্মী। তাহলে এখানে আমরা জানি পুরুষ কর্মী আছে 18 জন আর টোটাল হিসাবের উপর বলছে। টোটাল মানে আমরা জানি যে এরকম যদি বলে যে কতজন পুরুষ কর্মী আছে, আর এখানে কিন্তু উল্লেখ করা নাই যে মহিলা কর্মীর উপরে পুরুষ কর্মীর এই অন্য শতকরা বের করতে বলছে, এরকম কোনো উল্লেখ নাই। এর জন্য আমরা বলছি যে টোটালের উপরে আমরা করব। তাহলে টোটাল আছে কত? 50। তাহলে 50 দ্বারা ভাগ করি, কত? 50 দুগুণে 100, 18 দুগুণে 36। শতকরা কত আছে? 36%। অফিসে শতকরা কতজন? মানে 36 জন বা 36%। রাইট আনসার হবে 36%। দেখেন আবার বলি, একটি অফিসে 32 জন মহিলা কর্মী আছে এবং ওই অফিসে পুরুষ ও মহিলা কর্মীর অনুপাত 9:16। ওই অফিসে শতকরা কতজন পুরুষ কর্মী আছে? আমাদের আগে দেখতে হবে কি যে মহিলা কর্মীদের সংখ্যা দেওয়া আছে, পুরুষ কর্মীর সংখ্যা কিন্তু দেওয়া নাই। তাহলে আমরা আগে বের করে নিই পুরুষ কর্মী। এই যে 9:16 লিখলাম, তারপর দেখলাম মহিলা আছে, মহিলা 32 দিয়ে ফেললাম, কিন্তু পুরুষ নেই। আমরা পুরুষটাকে বের করে নিলাম। বের করার পরে বলছে কি ওই অফিসে শতকরা কতজন পুরুষ কর্মী আছে? শতকরা আমরা টোটাল হিসাবের উপরে শতকরা করি। দেখেন টোটাল হিসাব আছে যে মোট হিসাবটা হলো যে কতজন কর্মী আছে? 50 জন কর্মী আছে। এর মধ্যে আমাদের পুরুষ কর্মীর শতকরা বের করতে বলছে। তাহলে এর মধ্যে উপরে শতকরার 100 গুণ, যেহেতু পুরুষ কর্মী বলছে এই 18টা এখানে হবে, উপরে হবে গুণ 100 সাথে 18 আর নিচে টোটাল মানে যেটা আছে মোট ওটা দিলাম। তারপর কাটাকাটি করলে 50 দুগুণে 100, 18 দুগুণে 36। এই 36% আছে, পুরুষ কর্মী আছে 36%। আশা করি সবাই বুঝতে পারছেন। আশা করি সবাই বুঝতে পারছেন। বুঝতে পারছেন সবাই? প্লিজ জানাবেন যে বুঝতে পারছেন কিনা, সাথে সাথে জানাবেন।
প্লিজ জানাবেন। অনেকে বলছেন 7:30টায় আর কি ক্লাস দিলে ভালো হয়। আমরা চেষ্টা করব 7:30টা থেকে লাইভে আসার জন্য। কালকে থেকে, আগামীকাল থেকে ইনশাল্লাহ 7:30 থেকে সন্ধ্যার পরে লাইভে আসার চেষ্টা করব। সবাই অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন 7:30টা থেকে 8টার মধ্যে। জানান প্লিজ, আপনারা বুঝতে পারছেন এটা? সবাই জানাবেন যে বুঝতে পারছেন কিনা। একজন জানান, দুইজন জানান। আচ্ছা, এরকম আরেকটা অঙ্ক দিয়ে দিচ্ছি, এটা আপনারা করবেন। এরকম সেম অঙ্ক, এটা আপনারা করবেন। এটার আনসার আপনারা করবেন, খুব দ্রুত আনসার করবেন। এটার আনসার আপনারা দ্রুত করবেন। আনসারটা দ্রুত করবেন প্লিজ। দ্রুত আনসার করবেন, খুব বেশি সময় নেওয়া যাবে না, খুব বেশি সময় নেওয়া যাবে না। সবাই দ্রুত আনসার করবেন। নিজেকে ভাববেন, খাতা কলম নিয়ে বসবেন আর নিজেকে ভাববেন আপনার পরীক্ষার হলে বসে অঙ্ক করছেন বা আনসারগুলো দিচ্ছেন। মেঘ বৃষ্টি, একজন আনসার করছেন, বাকি সবাই আনসার করবেন। আমরা বুঝি আর না বুঝি চেষ্টা করবো আনসার করার জন্য। তারপর আমরা তো বুঝিয়ে দিব, আমরা তো আছি বোঝানোর জন্যই, আমরা তো আছি আপনাদের বোঝানোর জন্য। কোনো সমস্যা নেই, আপনারা চেষ্টা করবেন উত্তর দেওয়ার জন্য। ভুল হলেও কোনো সমস্যা নেই, চেষ্টা তো করছেন। অন্তত একজন আনসার করছেন, বাকি সবাই আনসার করেন প্লিজ। আমরা বলছি 29 সেকেন্ডের মধ্যে আনসার করবেন। 1-2 মিনিট হয়ে যাচ্ছে, কিন্তু একজন আনসার করছেন, বাকিরা কোথায়? বাকি সবাই আনসার করেন প্লিজ। এটা কিন্তু মুখে মুখে আনসার হয়ে যাবে। কেউ পারবেন না, কেউ তো আনসার করছেন না। এটা কি খুব কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে? শাহজাদি খাতুন, আখি ইসলাম নূর, সবাই আনসার করবেন। নীলাঞ্জনা নুপুর,
আর বাকিরা, বাকি সবাই আচ্ছা দেখেন, ধানে চাল ও তুষের অনুপাত আছে 7:3 বলে, এতে শতকরা কি পরিমাণ চাল আছে? আমরা বলছিলাম যদি এরকম শতকরা বের করতে বলে তখন আমরা টোটাল হিসাবটা করব। এখানে কত আছে? 7, আর দুইটার যোগফল কত হবে? মোট 10 আছে। তাহলে আমরা জানি কি শতকরা বের করতে হলে উপরে 100 গুণ, এখানে বলছে কি কি পরিমাণ চাল আছে, তাহলে চালের অনুপাতটা কত আছে? 7, তাহলে এখানে 7। আর বলছে কি শতকরা কি পরিমাণ, তার মানে মোটের উপরে বলছি, এই মোটটা হবে নিচে। তাহলে এই 0 কাটা, 7 10 70%। রাইট আনসার ক 70%। বুঝতে পারছি? কোনো সমস্যা আছে কারো? দেখেন এখন আরেকটা অঙ্ক দেখব, একই নিয়মেরই আমরা আরেকটা অঙ্ক দেখব। দেখেন এখানে কি বলছে, কাগজের পূর্ব মূল্য বর্তমান মূল্য অনুপাত বর্তমান মূল্য সমান 2:3। 2:3। এখন পূর্বের তুলনায় কাগজের মূল্য শতকরা কত বৃদ্ধি পেয়েছে? পূর্বের তুলনায় কাগজের মূল্য শতকরা কত বৃদ্ধি পেয়েছে? এখন পূর্ব মূল্য আছে 2 আর বর্তমান মূল্য আছে 3, মানে ধরলাম x, 2x, 3x। তাহলে আমরা বলছি কত বৃদ্ধি পেয়েছে। তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিলে কত থাকে? 3x থেকে 2x বাদ দিলে থাকে x, বা এক x, যেটাই হোক x। এখন আমরা কি x এর মূল্য কি দেওয়া নাই, দেখেন এটা এভাবেও করতে পারি, x না ধরেও, যে বড় থেকে ছোট বাদ দিলাম, আছে কত? 1 শতকরা, মানে এখানে আছে বৃদ্ধি পাইব 1। এখন তাহলে আমরা শতকরা হিসাবটা বের করব। তাহলে 100 গুণ এখানে কত পার্সেন্ট, কতটুকু বৃদ্ধি পাচ্ছে? 1। আর বলছে কি পূর্ব মূল্যের উপর, পূর্বের তুলনায় কাগজের মূল্য শতকরা, পূর্ব যেহেতু বলছে, এটা পূর্ব অনুপাতটা কি আছে? 2, পূর্ব মূল্য দেওয়া আছে 2, বলছে 2 পূর্ব মূল্যের তুলনায় কাগজের শতকরা কত বৃদ্ধি পেয়েছে। এর জন্য যেহেতু উল্লেখই করে দিচ্ছে পূর্বের তুলনায়, তাহলে পূর্ব মূল্যের অনুপাত দেওয়া আছে 2,
আর এখানে আমরা কি বলছি কত বৃদ্ধি পেয়েছে, 3 থেকে 2 বাদ দিছি 1, তাহলে 100 গুণ যতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা লিখলাম। আর পূর্বের যেহেতু পূর্বের কথা উল্লেখ আছে এখানে যে পূর্বের উপরে, তাহলে পূর্ব অনুপাতটা নিচে দিলাম, তাহলে 50 দুগুণে 100, 50 দুগুণে 100, আর 100-এর সাথে 1 গুণ করলে সরি 50-এর সাথে 1 গুণ করলে 85 হয়, তার রাইট আনসার হবে 50, রাইট আনসার হবে 50। 40% কীভাবে হয় আপু? এখানে দেখেন বলছে বৃদ্ধি পেয়েছে, কত শতকরা কত বৃদ্ধি পেয়েছে, আমরা বৃদ্ধিটুকু আগে বের করে নিলাম, কতটুকু বৃদ্ধি পাইছে, 3 থেকে 2 বাদ দিলে 1, বর্তমান মূল্য থেকে পূর্ব মূল্য বাদ দেওয়ার পরে এটা বের হয়েছে 1% বৃদ্ধি পাইছে। তাহলে আমরা ধরি 100 গুণ 1, মানে আমরা বলছি শতকরা বের করতে হলে 100 গুণ আর যতটুকু বৃদ্ধি পাইছে এখানে লিখলাম, আর এখানে পূর্বের তুলনায় বলছে দেখে আমরা নিচে পূর্ব মূল্যটা 2 দিয়ে দিলাম। এখন কাটাকাটি করলে 50 হয়, আর রাইট আনসার কিন্তু 50। একজন বলছেন ম্যাম অনেক ভালো লাগে আপনার ক্লাস, ধন্যবাদ আপনাকে। যদি আপনাদের ভালো লাগে এটি আমার কাছে অনেক বেশি। একটা একই অঙ্ক দেখেন, সাউন্ড প্রবলেম হচ্ছে, কিছু বোঝা যায় না, দেখুন তো এখন কি বোঝা যায় একটু দেখেন তো। সেম একই রকম একটা প্রশ্ন দিচ্ছি, সেম একই। এখন কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন এটার আনসার আপনারা দিবেন। ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য 5:6 হলে লাভ কত? 5:6 হলে লাভ কত? এটা আনসার আপনারা দিবেন। আর আমরা শুরুতেই বলছি যে সবাই একটু প্লিজ লাইভটা শেয়ার করে দিবেন, লাইভটা শেয়ার করে দিবেন। আর সবাই দ্রুত আনসার করবেন, 29 সেকেন্ডের মধ্যে চেষ্টা করবেন আনসার করার জন্য। আমরা কিন্তু নিয়ম কিন্তু একটা দিয়ে অনেকগুলো অঙ্ক করায় ফেলি, তার কারণে সমস্যা হওয়ার কথা না, দ্রুত আনসার করা যায়। একজন আনসার করছেন, 2 জন আনসার করছেন, বাকি সবাই আনসার করেন, বাকি সবাই একসাথে আনসার করবেন। আমরা পারি আর না পারি আনসারটা কিন্তু করব, পারি আর না পারি আনসার করব, চেষ্টা করে যাব, পারি আর না পারি চেষ্টা করে যাব। শাহজাদি খাতুন, আব্দুস সুবাহান, মেঘবৃষ্টি, নীলপুর, অনেকে আনসার করে ফেলছেন। আচ্ছা ঠিক আছে, এখন দেখি আপনাদের সাথে আমারটা মিলে কিনা।
দেখেন আমরা কিন্তু শতকরা লাভ ক্ষতি ক্লাসে এরকম অঙ্ক করে আসছি, লাভ ক্ষতি ক্লাসে কিন্তু এরকম অঙ্ক করে আসছি, শতকরা তো প্রায় দেখে আসছে। এখন দেখেন তো এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত আছে 5-6 হলে লাভ কত, আমরা লাভ জানি কিভাবে বের করতে হয়। লাভ সমান সমান বিক্রয় মূল্য থেকে নেট প্রবলেম হচ্ছে, সাউন্ড প্রবলেম, নেটে সমস্যা হতো। এখানে লাল বাচ্চা সব তো ঠিক আছে, হয়তো বা নেট সমস্যার কারণে একটু একটু সাউন্ড প্রবলেম হচ্ছে। আচ্ছা এখন কি ক্লিয়ার আছে কথা, এখন কি ক্লিয়ার আছে? দেখেন বলছি লাভ বের করতে হলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হয়। ক্রয় মূল্য আমরা জানি কি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ পাবো। তাহলে এখানে অনুপাতটা কত দেওয়া আছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য 6 আর ক্রয় মূল্য 5, তাহলে লাভ কত বের হলো 1। আমরা কিন্তু লাভ পাইছি 1। এখন বলছে শতকরা, এখানে যেহেতু পার্সেন্টেজ আকারে দেওয়া আছে তার মানে আমরা বুঝবো শতকরা ভাবে বের করতে হবে। তাহলে শতকরা যদি লাভের পরিমাণটা বের করি তাহলে আমরা কি বলছিলাম, উপরে 100 গুণ এই যে লাভের পরিমাণটা আর নিচে আর শতকরা লাভের হার, এগুলো কি কিসের উপর বের করতে হয়, ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্য আছে 5, ক্রয় মূল্য আছে 5, তাহলে 5 দ্বারা 100কে 5 দ্বারা কাটাকাটি করি তাহলে 20, 5 বিছে 100, তার মানে এখানে 20% হলো রাইট আনসার, 20% রাইট আনসার। আশা করি সবাই বুঝতে পারছেন, আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই বুঝতে পারছি অঙ্কটা, সবাই কি বুঝতে পারছে? দ্রুত জানাবেন, দ্রুত জানাবেন। এখানে জানানোর সময়টাও যদি আপনারা বেশি নেন তাহলে তো আর হবে না, জানানোর সময়টাও কিন্তু বেশি নেওয়া যাবে না। কারণ কি আমাদের মনে করেন অঙ্ক শেষ করতে হবে, অনেক অঙ্কই আমরা করাচ্ছি, যার কারণে হয়তো বা এমন মানে একটা ক্লাস বেশি নিতে হয়। আর এখন যে অঙ্কটা করাবো সেটা হলো 11তম বিসিএসে আসছে, এখন যে অঙ্কটা করাবো সেটা 11তম বিসিএসে আসছে। একটু মনোযোগ দিয়ে দেখবেন, এরকম অনেক অঙ্ক আসে, আমাদের অনেক অঙ্ক আসে প্রতিটা বিসিএসে যেরকম এরকম অঙ্ক আসতেছে, আবার প্রতিটা মনে করেন প্রাইমারি নিবন্ধন, তারপর 11 থেকে 20তম গ্রেড যত আছে সবগুলো তো এরকমই অঙ্ক আসে। আচ্ছা দেখেন খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। এরকম অঙ্ক প্রায় আসে, এরকম অঙ্ক কিন্তু আমাদের প্রায়ই আসে।
11তম BCS আসছে। দেখেন, একটি পাত্রে দুধ ও পানির অনুপাত আছে 5:2। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত? এখানে দেখেন, আমি একটা কথা বলে রাখি যে যদি এরকম প্রশ্নে অপেক্ষা থাকে যে এত অপেক্ষা এত এরকম থাকে, তাহলে এটা আমাদের কি হবে, যে এখানে অনুপাতটা দেওয়া আছে, ধরি অনুপাত 5:2, এটাকে আমরা ধরে নিলাম 5x আর 2x। এখন দেখেন, অপেক্ষা বলতে যদি আমরা এটা থেকে বড়টা থেকে ছোট বিয়োগ করব, অপেক্ষা থাকলে আমরা বিয়োগ করে ফেলবো, তাহলে 5 থেকে 2 বাদ দিলে 3x থাকে। এখন বলছে দুধের পরিমাণ 6 লিটার বেশি, তাহলে 3x সমান 6, 3x সমান 6, x সমান 2। এখন 5x এটা হলো দুধ আর 2x এটা হলো পানি, তাহলে x এর মান পাইছি আমরা 2, আর তাহলে 2x সমান 2 গুণ 2 মানে 4, মানে 2x সমান 2 গুণ 2, x এর মানটা বসিয়ে দিলাম, তাহলে বের হয়ে গেল 4 লিটার হলো রাইট আনসার। 4 লিটার হলো রাইট আনসার। এটা কি কারোর সমস্যা আছে কোনো বুঝতে? এটা কি কারো বুঝতে সমস্যা হয়েছে? এটা কি কারো বুঝতে সমস্যা হয়েছে নাকি বলেন তো? দেখেন, দুধের পরিমাণ আছে কত? 5x, অনুপাত পানির পরিমাণ আছে আচ্ছা, এতটুকু কি আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা একটু বলেন। না, বুঝতে পারেননি? আচ্ছা ঠিক আছে, দেখেন আমি আবার বুঝিয়ে দিচ্ছি। একটি পাত্রে দুধ ও পানির অনুপাত 5:2 হলে যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত? দেখেন, যদি অপেক্ষা বলে তখন আমরা কিন্তু বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, আর ছোটটা বিয়োগ করার পরে আমরা কি দেখলাম, 3x বেশি আছে, তাহলে 3x বেশি আছে আর এখানে আছে 6 লিটার বেশি, তাহলে 3x সমান 6 লিটার। 3x 6 লিটার, তারপরে x রেখে দিলাম, 3টা ভাগ আকারে নিয়ে গেলাম, তাহলে x এর মানটা পেলাম কত? 2। আর আমরা জানি এখানে লেখা আছে পানির অনুপাতে, এটা আমরা কি লিখছিলাম? 2x, তাহলে 2 তো হলো এই অনুপাত, আর x এর মান পেয়ে গেলাম 2, তাহলে 2 2 4, এটা কি বের হয়ে গেল? পানির অনুপাত বের হয়ে গেল। তাহলে পানির পরিমাণ কত বের হয়েছে? 4 লিটার। সঠিক উত্তর হলো 4। আশা করি বুঝতে পেরেছেন। এখন আশা করি এখন বুঝতে পেরেছেন। ঠিক একই রকম একটা অঙ্ক দিচ্ছি, এটা 26তম BCS আসছে। একই রকম অঙ্ক 26তম BCS আসছে।
ঠিক একই রকম অঙ্ক আপনারা করবেন। এটা 26তম BCS আসছে, সেম অঙ্ক। দেখছেন কত ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটা কিন্তু প্রায় সব পরীক্ষায় আসার মতো। এক নিয়ম থেকে আমরা সবগুলো অঙ্ক করতে পারবো। দ্রুত আনসার করবেন সবাই। দ্রুত আনসার করবেন সবাই, দ্রুত আনসার করবেন। খাতা কলম নিয়ে বসবেন। নীলাঞ্জনার উপর একজন আনসার করছেন, আর বাকি সবাই একসাথে আনসার করে ফেলবেন। একসাথে সবাই একসাথে আনসার করবেন। কত ক্লাস মানে আগামীকাল থেকে আমরা চেষ্টা করবো 7:30টায় লাইভে আসার জন্য। আপনারা সবাই কিন্তু প্রস্তুত থাকবেন 7:30টা থেকে 8টার মধ্যে। মানে 5-10 মিনিট হয়তো লেট হতেও পারে, এটা আমরা বলে রাখলাম, আবার নাও হতে পারে। আমরা ঠিক চেষ্টা করবো ঠিক 7:30টায় লাইভে আসার জন্য। সবাই আশা করি উপস্থিত থাকবেন। আনসার করেন সবাই, একসাথে আনসার করেন। আচ্ছা দেখেন, একটি জারে দুধ ও পানির অনুপাত 5:1। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 16 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? বলছিলাম অপেক্ষা থাকলে বিয়োগ হবে। তাহলে ধরলাম 5x অনুপাত ধরে নিলাম x। এখন যদি 5 থেকে যদি 1 বাদ দেই তাহলে আমাদের বেশি হয়ে যাবে কত? 4x। এখন এটা এখানে কত লিটার বেশি আছে? দুধের পরিমাণ 16 লিটার। এখন x এর মানটা বের করে নেই। x সমান 4 4 16, তাহলে 4। আর যেহেতু শুধু এখানে কি লেখা আছে 1, মানে 1, তাহলে 1 দ্বারা তো গুণ করব, 1 গুণ 1 দিলাম, তাহলে কি 4 কে 4, তাহলে 4 লিটার। সঠিক আনসার 4 লিটার। হতে পারে, তবে চেষ্টা করবেন সাথে সাথে আনসার করে ফেলতে, সবাই একসাথে করার। আশা করি এরকম অঙ্কে আর কোনো সমস্যা হবে না, সবাই আশা করি পারবেন। এখন আরেকটা অঙ্ক দেখাবো, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা প্রাথমিক পরীক্ষা আসছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছে। এখন যেটা দেখাবো, আমরা কিন্তু প্রায় এরকম অঙ্কগুলো বেশি দেখে থাকি।
দেখেন 63 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:2। ওই মিশ্রণে অ্যাসিড ও পানির পরিমাণ কত? আমরা কি ধরে নিয়েছিলাম যে ধরে নেই 7x অ্যাসিড আর 2x হলো পানি। আর বলছে কি টোটাল হিসাবটা দিচ্ছে কি এখানে 63 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত দেওয়া আছে। ওই মিশ্রণে অ্যাসিড ও পানির পরিমাণ কত? তাহলে এখন আমরা এই দুটো যোগ করে ফেলবো। দুইটা যোগ করব, টোটাল যোগ করে আমরা 63। এই দুইটা মানে কি এটা দুইটা যোগ করার ফলেই তো আমরা এটা পেয়েছি। এখন তো পানির অ্যাসিড ও পানির অনুপাত 7:2 আর বলছে অ্যাসিড ও পানির পরিমাণ কত? যেহেতু এই দুইটা থেকে আমরা এটা পাইছি, তাহলে 7x + 2x সমান 63। তাহলে 7 আর 2 কত? 9x 63। x সমান 63 9, অতএব 7 9 63। তাহলে x এর মান কত বের হলো? 7। এখন তাহলে আমরা অ্যাসিডের পরিমাণ কত বলছে? অনুপাত 7x অ্যাসিড সমান 7x। তাহলে 7 গুণ 7 কত হবে? 49। আর পানির পরিমাণ 2x, পানি 2 গুণ 7, 2 গুণ 7, 7 গুণে 14। তাহলে অ্যাসিডের পরিমাণ আছে 49 লিটার আর পানির পরিমাণ আছে 14 লিটার। আশা করি সবাই বুঝতে পারছেন। সেম, এটা কি সবাই বুঝতে পারছেন? দ্রুত ক্লাস করবেন, দ্রুত ক্লাসে আর আনসার দিবেন। ম্যাথের আনসারগুলো দ্রুত করবেন, প্লিজ। এটা প্রাথমিক শিক্ষক নিয়োগ 2014 সালে আসছে, প্রাথমিক শিক্ষক নিয়োগের 2014 সালে আসছে। বুঝতে পারছেন? এখন এই আরেকটা অঙ্ক দিব, এটা বিসিএস আসছে। এটা একই ক্লাস, একই শুধু একটু ভিন্ন, একই খালি ডাকটা একটু ভিন্ন থাকবে। সেম নিয়ম সেম অঙ্ক, একটা একটু ভিন্ন। এটা আপনারা করবেন। এটা 23তম বিসিএস এ আসছে। দেখেন 72 কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রণ এ এর ভাগ আছে 17, বি এর ভাগ আছে 3 এবং সি এর ভাগ আছে 4 দ্বারা গঠিত মিশ্রণে বি কতটুকু আছে? 23তম বিসিএস আসছে। এখন এটার আনসার আপনারা দ্রুত দিবেন, প্লিজ। বেশি সময় নেবেন না, এটার আনসার আপনারা দ্রুত দিবেন। এটার আনসার আপনারা দ্রুত দেওয়ার চেষ্টা করবেন, প্লিজ। অপশনটা দিয়ে দিচ্ছি।
কই কেউ তো কোনো আনসার দিচ্ছেন না। প্লিজ বললাম যে খুব দ্রুত আনসার করবেন, খাতা কলম হাতে রেখে দিবেন, দেওয়ার সাথে সাথেই। আরিয়ান একজন আনসার দিচ্ছেন, আরিয়ান। আর বাকি মেম্বারগুলো কোথায়? সবাই আনসার করেন, সবাই আনসার করেন। মেঘ বৃষ্টি, নীলাঞ্জনা নূপুর, আর বাকি মেম্বারগণ? আব্দুল সুবহান, জান্নাতারা জুই, আনোয়ার আক্তার অনু, ইসলাম নূর। আচ্ছা, আপনারা সবাই আনসার করছেন। এখন আমি দেখি আপনাদের সাথে মিলে কিনা। দেখেন, এর মান আছে 17, এক্স ধরলাম, বি আছে 3x যোগ সি আছে কত 4x, সব মিলে আছে 72। তাহলে 17 আর 3 কত 20, আর 4 24 x 72। x এর মান বের করি, উপরে 72 নিচে 24, 3 24 72। তাহলে x এর মান কত পেলাম আমরা 3। এখন এখানে বি, এ বি, এটা তো বি এরটা পেলাম। তাহলে 3 গুণ x এর মান আছে কত 3, 3 থেকে 9, 9 কেজি আনসার হবে 9 কেজি। আপনাদের সকলের আনসার সঠিক হয়েছে, ধন্যবাদ আপনাদের। আশা করি আজকে যতটুকু অঙ্ক করলাম অনুপাতের, এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা নেই। এরকম অঙ্ক আসলে আপনারা পারবেন। আগামী ক্লাসে আগামী একটা ক্লাস থাকবে, না করালেও চলবে, কিন্তু তারপরে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আগামী ক্লাসে দেখিয়ে দিব। আর চেষ্টা করব সাথে পিতা পুত্রের অঙ্কের, অনুপাতের অঙ্ক পিতা পুত্রের, সেটা করে ফেলার জন্য। আজকে যেহেতু অনেকটা লেট, মানে আগে শুরু করছিলাম, অনেকে জয়েন হতে পারেননি, এখন জয়েন হয়েছেন। এখন কে কোথা থেকে আসলে লাইভটা দেখছেন? আজকে কে কোথা থেকে লাইভটা দেখছেন? আগামীকাল 7:30 আর আগামীকাল থেকে সন্ধ্যা 7:30 এর মধ্যে সবাই চেষ্টা করবেন অ্যাক্টিভ থাকার জন্য, আগামীকালে ক্লাসটাও কিন্তু গুরুত্বপূর্ণ, যেখানে কিছু অঙ্ক এখান থেকে দেখাবো। আর পিতা পুত্রের অঙ্কটা ইম্পর্টেন্ট সব থেকে বেশি, এটা অনেকেই বলছেন করানোর জন্য ইনবক্সে। তার জন্য আমরা আগামীকালকে পিতা পুত্রের অনুপাত দিয়ে অঙ্ক শেষ করে দেব। অনুপাতের অঙ্ক, পিতা পুত্রের অঙ্ক ক্লাসটা আগামীকাল শেষ করে দিব অনুপাতের। আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। চেষ্টা করি যে আপনাদের এমনভাবে বোঝানোর জন্য যাতে আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে মনে রাখবেন, মনে থাকবে। আর যদি প্র্যাকটিস না করেন তাহলে তো ভুলেই যাবেন। একজন আনোয়ার আক্তার অনু, জাফলং, অনেকটা দূর, সিলেট বিভাগের মধ্যে পড়ছে কিন্তু অনেকটা দূরে। নীলাঞ্জনা নূপুর, একজন আব্দুল সুবহান, উনি অনেক অ্যাক্টিভ পারসন, কক্সবাজার থেকে দেখেন, প্রতিদিনই আমি ওনাকে দেখি। আনোয়ার আক্তার অনু, উনিও অ্যাক্টিভ পারসন। নীলাঞ্জনা নূপুর,
আপনারা খুবই অ্যাক্টিভ পারসন, আমি প্রতিদিন আপনাদের পাই। আশা করি আপনারা সবসময় এরকম অ্যাক্টিভ থাকবেন। এরকম সবাই অ্যাক্টিভ থাকবেন। আচ্ছা, আজকে আমরা এই পর্যন্তই ক্লাসটা সমাপ্ত করব। আজকে এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে তো বললাম পিতা পুত্র অঙ্ক করাবো। আপনারা প্লিজ অ্যাক্টিভ থাকবেন, সবাই অ্যাক্টিভ থাকবেন, সবাই। আমি অনুরোধ করব সবাই অ্যাক্টিভ থাকবেন। আর আরেকটা অনুরোধ সবসময় করি, কিন্তু এই যে আপনারা এই অনুরোধটা রাখেন না, যে শেয়ারটা করার জন্য, শেয়ারটা করার জন্য। কিন্তু অনেকেই শেয়ার করেন না, অনেকেই শেয়ার করেন না। প্লিজ একটু শেয়ার করে দিবেন। শেয়ার করলে, আমি তো বারবারই বলি, শেয়ার করলে আমাদের একটু উপকার হবে, আপনাদের উপকার হবে, ফ্রেন্ড সার্কেল সবাই দেখতে পারবে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। করে থাকবে সবাই।